আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ঈদ চলে গেছে ১ মাসের বেশি, যেহেতু নানা রকম ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে পারি নাই। এর জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো ঈদের দিন সকালবেলা বাসার সব ছেলে মানুষ সেমাই-টেমাই খেয়ে নামাজ পড়তে চলে গেছে। দেন নামাজ পড়ে আসার পর সবাই একসাথে খেতে বসছি। তো এখানে সব ধরনের খাবার সার্ভ করা হয়ে গেছে। এখন আমিও খেতে বসে পড়ছি, আর আজকে আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। তো আম্মুর হাতের রোস্ট এত মজা হয়, আমার মনে হয় সবার হাতের রোস্টকে হার মানাবে। আসলে প্রত্যেকটা মানুষই তার মায়ের হাতের রান্না একটু বেশি পছন্দ করে। দেন খাওয়া দাওয়া শেষ করে আব্বু এখানে আমাদেরকে সালামি দিচ্ছিল, যদিও মজা করে আব্বু আমাদেরকে একটু কম কম দিচ্ছিল। তো আব্বু আমাকে লাস্টে অনেকগুলো দিছে। তো এখানে আমাকে ২ বার দিচ্ছিল, এখানে কিন্তু ১০টা ছিল। তো এখানে আমাদের সবাইকে আব্বু সালামি দিচ্ছিল, আর আমি বারবার বলতেছিলাম যে এতটুকু হবে না, আরও লাগবে। তো এই হচ্ছে মজা। তো বাবা মার সাথে কে কে এবার ঈদ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে বিয়ের পর মেয়েরা বাবাদের সাথে সচরাচর ওইভাবে ঈদ করা হয় না। তো আলহামদুলিল্লাহ আমি করতে পারছি আমার আব্বু আম্মুর সাথে, ভাইয়ের সাথে, আমার হাজব্যান্ডের সাথে। তো এখানে বিকেলবেলা ঘুরতে বের হয়ে গেছি আমি আর আমার একটা কাজিন। তো আপনাদেরকে ভিডিওটা অল্প করেই শেয়ার করলাম, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম ঈদের মধ্যে, ওইভাবে ভিডিও করা হয় নাই। তো এখানে আমি চলে আসি আমাদের এখানে একটা উপজেলায়। অবশ্য যারা ধামরাই থাকেন তারা অবশ্যই এই প্লেসটা দেখলেই চিনে যাবেন এটা কোথায়। তো এখানে আমি যেহেতু ঈদের দিন বিকেলে শাড়ি পরছি, আর এখানে ধামরাই আসবো আর বানর দেখবো না, এটা তো হতেই পারে না। আর এখানে আমার কাজিন ছিল, তো ও যেহেতু বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, এর জন্য আমি জোর করে ওকে একটু ক্যামেরার সামনে আনলাম। তো যাই হোক, আমরা এখানে একটু ঢং করতেছিলাম একটু একটু করে। তো পাবলিক প্লেসে আসলে ওইভাবে ভিডিও করা যায় না। আর এখানে দেখলাম একটা বানরের সাথে কতগুলো লোক কী গল্প করতেছিল, আই ডোন্ট নো। তো বানরটা আবার ওনাদের হাত থেকে এরকম কী নিয়ে যেন খাচ্ছিল, তো আমি একটু ভিডিও করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।